ओम शांति। आज के अव्यक्तवाणी 27/7/1970। अव्यक्त बनने के लिए मुख्य शक्तियों की धारणा। अव्यक्त হওয়ার জন্য প্রধান শক্তিগুলির ধারণা। तो बाबा बोलছেন, आज बाप दादा किस रूप से देख रहे हैं। आज के बाप दादा আমাদেরকে কোন রূপে দেখছেন। एक एक के मुखड़े के अंदर क्या देख रहे हैं। আমাদের এক একজনের চেহারায় বাবা কি দেখছেন। জান सकते हो। বাবা জিজ্ঞেস করছেন, জানতে পারো মানে বাবা আমাদের চেহারায় কি দেখছেন এটা কি আমরা বুঝতে পারছি। हर एक कहाँ तक अव्यक्त मूर्त, आकर्षण मूर्त, अलौकिक मूर्त और हर्षित मूर्त बने हैं, ये देख रहे हैं। तो बाबा এখন আমাদের প্রত্যেকের মধ্যে চারটে জিনিস দেখছেন। আমরা কতটা अव्यक्त मूर्त হয়েছি, আকর্ষণ मूर्त হয়েছি, अलौकिक मूर्त হয়েছি আর हर्षित मूर्त হয়েছি। चारों ही लक्षण इस मुखड़े से दिखाई पड़ते हैं। बाबा বলছে এই চারটেই লক্ষণ আমাদের এই চেহারা থেকেই কিন্তু দেখা যাবে। মানে আমার মুখ থেকে এই চারটে লক্ষণ কিন্তু দেখা যাবে। कौन कौन कहाँ तक बने हैं वो हर एक का मुखड़ा साक्षात्कार कराता है। बाबा বলছেন কে কে কতটা হতে পেরেছে সেটা আমাদের প্রত্যেকের চেহারায় কিন্তু সাক্ষাৎকার করিয়ে দেবে। তাহলে এই চারটে মূরত কী জিনিস। একটা বাবা বললেন अव्यक्त मूर्त। अव्यक्त मूर्त মানে আমাদের ফরিস্তা স্বরূপ, না। তার মানে আমি আত্মা আমার মুখ থেকে আমার ফরিস্তা স্বরূপের দর্শন করাবো। তার মানে আমার ডবল লাইট অবস্থা সেটা আমার মুখ থেকে চেহারা থেকে সেটা প্রকাশ পাবে। দ্বিতীয় বললেন বাবা আকর্ষণ মূরত। আকর্ষণ মূরত মানে আমার দেবতা স্বরূপ, না। যখন আমি আত্মা সর্বপ্রাপ্তিতে ভরপুর, একেবারে আমার আদি স্বরূপ, সেটা হচ্ছে আকর্ষণ মূরত। তো সেটাও মানে আমি আত্মা ইচ্ছা মাত্র অবিদ্যা স্থিতি সম্পূর্ণ নির্বিকারী সর্বগুণ সম্পন্ন, মানে সব কিছুতে ফুল 100% একেবারে, সেটা আমার অবস্থা আকর্ষণ মূরত। তো সেই লক্ষণগুলো আমার চেহারা থেকে প্রকাশ পাবে। তৃতীয় বাবা বললেন অলৌকিক মূরত। অলৌকিক মূরত বলতে আমাদের ব্রাহ্মণ স্বরূপ, না। যখন আমি আত্মা লৌকিক থেকে অলৌকিকে চলে এলাম, তার মানে অলৌকিক বলতে এই মুহূর্তে ত্যাগ। আমরা সেও সব কিছু, সে বিকার কমি কমজোরি দুর্বলতা সবগুলো ছাড়ছি, সে ত্যাগ আর তপস্যা। মানে বাবার সাথে যে আমি জুড়ে গেছি, বাবার থেকে যা কিছু আমি পাচ্ছি সেগুলো দেখা যাবে। মানে একটা আত্মা তপস্যা করে কি করে সব কিছু পেতে পারে। আর সেবা, ব্রাহ্মণ হিসেবে আমি আত্মা সেবা করে যাচ্ছি, নিঃস্বার্থ সেবা, নিমিত্ত ভাব দিয়ে আমি সেবা করে যাচ্ছি। তো এইগুলো সব বলছে অলৌকিক মূরত হিসেবে আমার থেকে প্রকাশ পাবে। আর বাবা চাইছে চতুর্থ হর্ষিত মূরত, মানে আনন্দিত মূরত, মানে সেটা হলো আমার পূজ্যস্বরূপ। যখন আমি আত্মা হর্ষিত হয়ে সব আত্মাকে দিয়েই যাচ্ছি, না, দাতা স্বরূপ। ওখানে আমি আত্মা সবাইকে দিয়ে যাচ্ছি, সে ভক্তরা আসছে, তাদের মনোকামনা আমাকে বলছে, আর আমি আত্মা সে কামধেনু হয়ে জগদম্বা মা হয়ে বিভিন্ন রূপে তাদের মনোকামনা পূর্ণ করছি। তো বাবা বলছে চারটে স্বরূপ, চারটে স্বরূপেরই লক্ষণগুলো আমার চেহারা থেকে যেন সবাইকে সাক্ষাৎকার করায়। এবার কে কতটা হতে পেরেছি বাবা সেটা এখন দেখছেন।
जैसे दर्पण में स्थूल चेहरा देखते हैं, वैसे दर्पण में ये लक्षण भी देखते हो। বাবা জিজ্ঞেস করছে, যেমন বাবা বলছে আয়নাতে আমরা আমাদের স্থূল চেহারা দেখি, ঠিক একইভাবে বাবা বলছে আয়নাতে এই লক্ষণগুলো দেখতে পাও। হ্যাঁ, মানে আমরা আমাদের সূক্ষ্ম লক্ষণ, এই যেটাই চারটে মূরত হিসেবে আমার মধ্যে থেকে প্রকাশ পাওয়া উচিত, সেগুলো কি আমরা দেখি আয়নাতে? বাবা সেটা বলছে। देखने से अपना साक्षात्कार क्या होता है? বাবা বলছে যদি দেখে থাকো তাহলে নিজের কীরকম সাক্ষাৎকার হয়। হ্যাঁ না, মানে আমি আত্মা যখন আমাকে সূক্ষ্মভাবে আমি চেকিং করছি, আমার মনে হচ্ছে হ্যাঁ আমি অনেকটা অব্যক্ত মূরত হয়ে গেছি, আকর্ষণ মূরত হয়তো এখনও এতটা হয়ে উঠতে পারিনি, অলৌকিক মূরত এখানে হয়তো এখনও অতটা তপস্যা হয়ে ওঠেনি, মানে কোথায় কোথায় আমার কাজ হয়েছে, কোথায় কোথায় আমি আমার উপরে এখনও কাজ করতে পারিনি। হ্যাঁ, তো সেন বাবা বলছে নিজেকে আমি নিজের কীরকম সাক্ষাৎকার করি। चारों लक्षण से विशेष कौन सा लक्षण अपने में देखते हो? হ্যাঁ, এই চারটি লক্ষণের মধ্যে বিশেষত কোন লক্ষণ নিজের মধ্যে দেখতে পাও? अपने आप को देखने का अभ्यास हर एक को होना चाहिए। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। নিজেই নিজেকে দেখার অভ্যাস প্রত্যেকের মধ্যে থাকা উচিত। হ্যাঁ, কেননা এটা আমাদের নিজস্ব পুরুষার্থ। আশেপাশে যে কোনো আত্মা যেরকমই পুরুষার্থ করুক, সেটা তার কর্ম, তার ভাগ্য। আমি যদি যে কোনো রকম পরিবর্তন আমার মধ্যে চাই, সেটা আমাকে মনসা বাচা কর্মনা হিসেবে করে তারপরে সেটা পেতে হবে। আর তার জন্য আমার যদি ফোকাস আমার নিজের উপরে থাকে কি আমি এটা পরিবর্তন চাইছি, এটা হচ্ছে না, হলে পার্সেন্টেজ কি, না হলে কেন হচ্ছে না, কি কারণটা নিবারণ খুঁজি, এগুলো যদি আমি নিজেকে নিজে দেখি তবেই এটা পসিবল। কেন সেটা আমাদের হচ্ছে স্বদর্শন, পরদর্শন নয়। তো সেটা বাবা বলছে নিজেকে নিজে দেখার অভ্যাস, এটা একটা অভ্যাস করে নিতে হবে। আমি বললাম এটা বলা উচিত ছিল কি উচিত হয়নি, সবসময় যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে দেখব, মানে আমার পার্টটা ঠিক ছিল কি না, যেরকম বাবা চায় ওরকম হয়েছে কি হয়নি। সামনে বাবা বলে না, সামনের সবাই যদি রঙও হয় তুমি রাইট থেকো। হ্যাঁ না, কিছুদিন ধরে বাবা মুরলিতে এটাই বুঝিয়ে যাচ্ছেন, সবাই রং হলেও তুমি কিন্তু রাইট থাকবে। হ্যাঁ, আর আমি রাইট থাকবো সেটা কখন হবে, যখন আমি নিজেকে নিজে দেখব। নাহলে আমি আশেপাশে দেখলাম সবাই ভুল করছে, তখন বাবা আর একটা কথা বলেছিলেন মুরলিতে বা দু এক দিনের মধ্যে কি, মানে সঙ্গকে প্রভাব মে লুজ নেই হোনা। হ্যাঁ না, মানে আশেপাশে সঙ্গ দেখে আমি আবার নিজেকে আলবেলা করে ফেললাম, দূর সবাই খাচ্ছে আমিও খেয়ে নিলাম, সবাই দেখছে আমিও দেখে নিলাম, একটু করে লুজ করে দিলাম। তার মানে সবাই রং ছিল, আমিও নিজেকে রঙের পচায় ফেলে দিলাম, এটা ঠিক নয়। হ্যাঁ না, তো সবাই লস, তোমার লস। সেন বাবা বলছে না নিজেকে নিজে দেখার অভ্যাস আমাদের এখন হচ্ছে স্বপুরুষার্থ, সব কিছু নিজেকেই দেখতে হবে। अंतिम स्टेज ऐसी होनी है जिसमें हर एक के मुखड़े में ये सर्व लक्षण प्रसिद्ध रूप में दिखाई पड़ेंगे। বাবা বলছে অন্তিম স্টেজ মানে আমাদের পুরুষার্থের শেষ সময় অন্তিম স্টেজটা কীরকম হবে, যখন আমাদের প্রত্যেকের চেহারায় এই সকল লক্ষণগুলো প্রসিদ্ধ রূপে দেখা যাবে। হ্যাঁ, মানে আমার মধ্যে অব্যক্ত মূরত, আকর্ষণ মূরত, অলৌকিক মূরত আর হর্ষিত মূরত, এই চারটেই মানে মূরতের যে লক্ষণ সেগুলো সব কিছু আমার মধ্যে দেখা যাবে। এটা হচ্ছে আমার অন্তিম স্টেজ। अभी कोई गुप्त है कोई प्रत्यक्ष है। বাবা বলছেন এখনও আমাদের মধ্যে এরকম লক্ষণগুলো আছে, কিন্তু কারো কারো মধ্যে গুপ্ত আছে, কারো কারো মধ্যে প্রত্যক্ষ হয়েছে। কিন্তু বাবা বলছে আমাদের প্রত্যেকের চেহারা এগুলো কিন্তু প্রসিদ্ধভাবে যেন দেখা যায় এই লক্ষণগুলো। लेकिन संपूर्ण स्टेज में
ये सभी लक्षण समान रूप में और प्रत्यक्ष रूप में दिखाई देंगे। মানে আমরা যখন সম্পূর্ণ হয়ে যাব বা বলছে এই প্রতিটি লক্ষণ কিন্তু সমান রূপে আর প্রত্যক্ষ রূপে আমাদের মধ্যে কিন্তু দেখা যাবে। जिसमें सभी की नंबरवार प्रत्यक्षता होनी है। আর আমরা কিভাবে লক্ষণগুলো প্রত্যক্ষ করব সেগুলোতেই আমরা নাম্বারওয়ার হয়ে যাব। जितना जितना जिसमें प्रत्यक्ष रूप में गुण आते जाते हैं उतनी उतनी प्रत्यक्षता भी होती जा रही है। হ্যাঁ, যতই যার মধ্যে পাওয়া বলছে এই গুণগুলো প্রত্যক্ষ রূপে আসতে থাকবে ততই সে আত্মা কিন্তু প্রত্যক্ষতা পেতে থাকবে। आज विशेष किस कार्य के लिए आए हो? বাবা জিজ্ঞেস করছে আজকে বিশেষত কোন কাজের জন্য এসেছো? পাণ্ডব সেনা প্রতি। তো বাবা এসছেন পাণ্ডব সেনাদের জিজ্ঞাসা, পাণ্ডব সেনাদের জন্য বাবা এসছেন। পাণ্ডব কি ভট্টি কা আরম্ভ है। তাহলে এটা পাণ্ডবদের ভট্টি সেন ওখানে বাবা এসছেন পাণ্ডবদের সাথে দেখা করতে। अपने में क्या नवीनता लानी है ये मालूम है? বাবা বলছেন নিজের মধ্যে কোন নবীনতা আনতে হবে সেটা কি জানো? विशेष भट्टी में आए हो तो विशेष क्या धारण करेंगे? হ্যাঁ, পাণ্ডবদের ভর্তি শুরু হয়েছে তাহলে একটা বিশেষ ভর্তিতে এসেছো, তাহলে বিশেষ কি ধারণ করবে এখানে? हर एक ने अपना अपना लक्ष्य सुनाया। তো প্রত্যেকে নিজের নিজের লক্ষ্য বাবাকে শুনিয়ে দিলেন কি আমরা এটা এটা ধারণ করব। टीचर्स आप बताओ इस पांडव सेना से क्या क्या कराना है? বাবা বলছেন টিচারদেরকে জিজ্ঞেস করলেন তোমরা বলো তোমরা এই পাণ্ডব সৈন্যদের দিয়ে কি কি করাবে। तो ये पहले से सुनते ही अपने में सभी पॉइंट्स भरने का प्रयत्न कर लेंगे। বাবা বলছে টিচারদেরকে আগের থেকে বলে দাও তোমরা এই পাণ্ডব সেনাগুলো দিয়ে মানে সেই যারা এসছে ভর্তিতে তাদেরকে দিয়ে কী কী করাবে ওরা যদি আগের থেকে শুনে নেই কি আমাদেরকে ভর্তিতে এই করতে হবে, তারা নিজেদের মধ্যে এই সব পয়েন্টগুলো ধারণ করার চেষ্টা করবে আজকে থেকে, সেজন্য আগের থেকে বলে দাও। जो फिर आपको मेहनत नहीं करनी पड़ेगी। তাহলে টিচারদেরকে বলছেন তোমাদের আর বেশি পরিশ্রম করতে হবে না, সেজন্য আগের থেকে এদেরকে বলে দাও। आप इन्हों से क्या चाहते हो? মানে মানে টিচাররা ওদের থেকে কী চায়? ये एक सेकंड में अपने को बदल सकते हैं। বাবা বলছে এখন আমাদের করতে কী হবে, এক সেকেন্ডে নিজেকে পরিবর্তন করতে হবে। मुश्किल तो कुछ भी हो नहीं सकता। বাবা বলছে এক সেকেন্ডে নিজেকে পরিবর্তন করা, বাবা বলছে এটা কিন্তু কোনো কিছু কিন্তু মুশকিল কিন্তু হতে পারে না। और जो निमित्त बने हुए हैं उन्हों को मदद भी बहुत अच्छी मिलती है। হ্যাঁ, বাবা বলছে এটা মুশকিল হবে না এক সেকেন্ডে নিজেকে পরিবর্তন করা, আর যারা নিমিত্ত রয়েছেন তারা কিন্তু খুব ভালো করে সাহায্যও পাবে। পাণ্ডব সেনা তো কল্প पहले की प्रसिद्ध है ही। পাণ্ডব সেনা বলতে বাবা বলছে তারা হচ্ছে সে কল্প পূর্বের প্রসিদ্ধ। पांडवों के कर्तव्य का यादगार तो प्रसिद्ध है। আর পাণ্ডবরা যা যা কর্তব্য করেছে তার তো স্মরণিকাও আছে প্রসিদ্ধ। जो कल्प पहले हुआ है वो सिर्फ अभी रिपीट करना है। বলছে আমরা তো আর প্রথমবার এগুলো করছি না, এগুলো আমরা আগেও করেছি আগের কল্পে, সেটা এখন যা কিছু করবে এগুলো আমরা খালি শুধুমাত্র রিপিট করব। सभी ने लक्ष्य सुनाया, उसको पूर्ण करने के लिए क्या क्या अपने में धारण करना है। তাহলে সবাই নিজের লক্ষ্যটা শোনালেন। এবার বাবা বলছেন সে লক্ষ্যগুলো পূর্ণ করতে হলে তোমাকে নিজের মধ্যে কি কি ধারণ করতে হবে। হ্যাঁ, আমি একটা লক্ষ্যে পৌঁছতে চাই, তার মানে তো আমাকে নিজের মধ্যে কিছু ধারণ করতে হবে। তো বাবা বলছে ও আজ শোনাতে হ্যাঁ, আজকে বাবা আমাদের শোনাবেন আমরা কি কি ধারণ করব। सर्व पांडव अपने को क्या कहलाते हो? বাবা জিজ্ঞেস করছেন
সব পাণ্ডব তোমরা নিজেদেরকে কি বলে অভিহিত করো? ऑल माइटी गॉड फादर के बच्चे कहलाते हो ना। হ্যাঁ, তাহলে আমাদের পরিচয় কি? আমরা কার সন্তান? আমরা হচ্ছি অল মাইটি গড ফাদারের সন্তান। এটা হচ্ছে আমাদের পরিচয়। अव्यक्त बनने के लिए मुख्य कौन सी शक्तियों को अपने में धारण करना है? বলছে এবার অব্যক্ত হয়ে ওঠার জন্য প্রধানত আমাকে কোন কোন শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে হবে? तब ही जो लक्ष्य रखा है वो पूर्ण हो सकेगा। হ্যাঁ, বলছে কিছু শক্তি আছে যেগুলোকে যদি আমরা নিজের মধ্যে ধারণ করি তাহলে আমরা কিন্তু অব্যক্ত হয়ে উঠতে পারবো, মানে অব্যক্ত মূরত হয়ে যাব। ও বাতাতে हैं। তো বাবা এখন আমাদেরকে সেই শক্তিগুলোর সম্বন্ধে বলবেন। है तो बहुत, लेकिन मुख्य एक तो सहन शक्ति चाहिए, परखने की शक्ति चाहिए, और विस्तार को छोटा करने की और फिर छोटे को बड़ा करने की भी शक्ति चाहिए। तो বাবা বলছে যদিও আমাদের সব শক্তিগুলোই দরকার, কিন্তু তার মধ্যে প্রধানত কী কী শক্তি দরকার? প্রথম হচ্ছে সহন শক্তি, দ্বিতীয় হচ্ছে পরখ করার শক্তি, আর তৃতীয় বাবা বলছেন বিস্তারকে ছোট করা আর ছোটকে বিস্তার করার শক্তির প্রয়োজন। তাহলে তিনটে শক্তি বাবা বললেন যেগুলো আমাদেরকে নিজের মধ্যে ধারণ করতে হবে। कहाँ विस्तार को कम करना पड़ता है और कहाँ विस्तार भी करना पड़ता है ना। বাবা বলছে কোনো কোনো জায়গায় আমাদেরকে বিস্তারকে কম করে দিতে হয়, আবার কোনো কোনো এমন জায়গা আছে যেখানে আমাদের विस्तार করতে হয়। समेटने की शक्ति, समाने की शक्ति, सामना करने की शक्ति और निर्णय करने की भी शक्ति चाहिए। এই চারটে ছাড়া বাবা বলছে আরও কিছু শক্তির প্রয়োজন। একটা হচ্ছে গুটিয়ে নেওয়ার শক্তি, একটা হচ্ছে সমাহিত করার শক্তি, একটা হচ্ছে সম্মুখীন হওয়ার শক্তি, আরেকটা হচ্ছে নির্ণয় করার শক্তি। বাবা বলছে এই চারটে শক্তিরও কিন্তু দরকার আছে। इन सब के साथ साथ सर्व को स्नेह और सहयोगी बनाने की अर्थात सर्व को मिलाने की भी शक्ति चाहिए। আর এইগুলোর সাথে সাথে বাবা বলছে আরও কিছু দরকার, সেটা হলো স্নেহ আর সহযোগী করে তোলার, অর্থাৎ সকলকে মেলানো, এটারও শক্তি দরকার। হ্যাঁ না, আমাদের সংগঠন বা বলে সংগঠনে সবাইকে একসাথে থাকতে হবে। বা বললেন না কিছুদিন ধরে কি সংগঠনের মধ্যে যদি টক্করও থাকে সেটা যেন প্রকাশ না পায়, হ্যাঁ না, বাইরের কেউ যেন জানতে না পারে। যদিও থাকারই দরকার নেই, একান্ত যদি হয়েও যায় সেটা কিন্তু যেন প্রকাশ যেন না পায়। সেটা কি করে হবে? যখন আমরা সকলের সাথে মিলেমিশে থাকব। আর সেটার জন্য কি দরকার? স্নেহ আর সহযোগী করে তোলার শক্তি। তো ये सभी शक्तियाँ धारण करनी पड़े। তাহলে বাবা বলছে আমাদের এই সব সমস্ত শক্তিগুলোকে ধারণ করতে হবে। तब ही सभी लक्षण पूरे हो सकेंगे। তার মানে আমি যদি সমস্ত শক্তি ধারণ করি তবে কিন্তু সমস্ত লক্ষণ পূর্ণ হতে পারে। हो सकते भी नहीं, लेकिन होना ही है, करके ही जाना है। হ্যাঁ, মানে আমি এরকম যেন না ভাবি হতে পারলেও না, না হতে পারলে না, হতেই হবে, এরকম দেখতে হবে। মানে हो सकते हैं এরকম না, होना ही है মানে হবেই হবে বা করতেই হবে, এরকম আমাদের সংকল্প লাগবে। তো বাবা বলছেন ये निश्चय बुद्धि के बोल है। তো আমাদের নিশ্চয় বুদ্ধি হয়ে বলতে হবে আমাকে করতেই হবে, আমাকে হতেই হবে।
इसके लिए एक बात विशेष है, হ্যাঁ, এবার নিশ্চয়ই বুদ্ধি আমার মধ্যে আসুক, তার জন্য আবার একটি কথা বিশেষ রয়েছে। रूहानियत भी धारण करनी है और साथ साथ ईश्वरीय रूहाब भी हो, ये दो बातें धारण करना है। তো বাবা বলছে আরও দুটো জিনিস আমাদের মধ্যে লাগবে। একটা হচ্ছে রুহানিয়ত মানে আত্মিক ভাব, সেটাও ধারণ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ঈশ্বরীয় রুহাব মানে আধ্যাত্মিক খুশি, এটাও যেন আমার মধ্যে থাকে। এই দুটি বিষয় আমাকে ধারণ করতে হবে, রুহানিয়ত আর ঈশ্বরীয় রুহাব মানে আত্মিক ভাব আর আধ্যাত্মিক খুশি মানে বাবাকে পেয়ে যে একটা আনন্দ, সে আনন্দটাও যেন আমার মধ্যে থেকে দেখা যায়। তো ये दो बातें धारण करना है और एक बात छोड़ना है। তাহলে দুটি বিষয় ধারণ করে নিতে হবে আর বাবা বলছে একটি বিষয়কে ত্যাগ করতে হবে। वो कौन सी, ওটা কি? कोई ने कहा रोब छोड़ना है, कोई ने कहा नीचपना छोड़ना है। তো সবাই বলছে, কেউ কেউ বলল আমাদেরকে রোগটাকে ছেড়ে দিতে হবে বাবা, কেউ বলল বাবা নিচতাকে ছাড়তে হবে, হ্যাঁ না, আমাদের মধ্যে যে শূদ্র সংস্কারগুলো রয়েছে সেগুলো ছাড়তে হবে। ये ठीक है, বাবা বলছে হ্যাঁ এগুলো ঠিকই বলেছ। कहाँ कहाँ अपने में फेद न होने के कारण कई कार्यों को सिद्ध नहीं कर सकते हो, इसलिए कहते हैं नीचपना छोड़ना है, रोग को भी छोड़ना है। বাবা বলছে কোথাও না কোথাও বাবা দেখছে আমরা নিজের প্রতি কিন্তু ফেথফুল নয়, মানে নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, সেজন্য অনেক কাজকে আমরা সঠিকভাবে সম্পাদিত কিন্তু করতে পারি না। তো সেজন্য বাবা বলে নিচতাকে ত্যাগ করো, রোগকে ত্যাগ করো, এগুলো বলা হয়। दूसरा, जो भिन्न भिन्न रूप बदलते हैं, कब कैसा, तो वो भिन्न भिन्न रूप बदलना छोड़ के एक अव्यक्त और अलौकिक रूप भट्टी से धारण करके जाना। বাবা আরেকটা জিনিস যেটা চেঞ্জ করবে সেটা হলো আমরা তো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপে চলে আসি, কখনো একরকম কখনো অন্যরকম থাকি। সুতরাং এই সকল ভিন্ন ভিন্ন রূপ পরিবর্তনকে ত্যাগ করো আর কিসে আসতে হবে? অব্যক্ত আর অলৌকিক রূপ, এই রূপটা ধারণ করে তবে এখান থেকে ভट्टी থেকে যাব। अच्छा, तिलक तो लगा हुआ है, अभी सिर्फ भट्टी की सौगात देनी है। বলছে তোমাদের তো তিলক তো আগেই পড়ানো হয়ে গেছে, এখন শুধুমাত্র ভট্টির উপহারটা দিতে হবে। ও क्या सौगात देंगे, তাহলে আমরা সগাতে বাবা বলছি কী পাবে, কী উপহার পাবে? तिलक लगा हुआ है, ताजधारी भी है, वो ताज देना है। বলছে তিলক তো লেগে গেছে, মুকুটধারী কি হয়ে গেছো না, এখনো মুকুট দিতে হবে। अभी अगर छोटा ताज धारण किया है तो भविष्य में भी कमी पड़ जाएगा। বাবা বলছে এখন যদি আমরা ছোট মুকুট ধারণ করি তাহলে কিন্তু ভবিষ্যতেও আমাদের মধ্যে কিন্তু খামতি থেকে যাবে। भट्टी में विश्व महाराजन बनने के लिए आए हो, এই ভট্টিতে কেন এসছো? নিশ্চয় ভট্টিতে আমি আসিনি নিচু পদ পাওয়ার জন্য, যেন বা মনে করিয়ে দিচ্ছে ভট্টিতে তোমরা এসছো বিশ্ব মহারাজা হওয়ার জন্য। सभी से बड़ा ताज तो विश्व महाराजन का ही होता है। তো বাবা বলছে সব থেকে বড় মুকুট তো বিশ্ব মহারাজারই হয়। उनकी फिर क्या क्या जिम्मेदारी होती है वो भी पाठ पढ़ना होगा। খালি বিশ্ব মহারাজা তো এমনি হয়ে যাবে না, বাবা বলছে তাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে, সে দায়িত্ব সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে পাঠ করতে হবে। তো আজকে এখানে অবধি থাক। তো আজকে বাবা আমাদেরকে বললেন, বাবা এক একজনের চেহারায় আমাদের চার রকম মূরত দেখতে চাইছেন। अव्यक्त मूर्ति, आकर्षण मूर्ति, अलौकिक मूर्ति और हर्षित मूर्ति।
বা বলছেন যেমন আয়নাতে আমাদের স্থূল জিনিসগুলো দেখা যায়, আমাদেরকে এখন চেক করতে হবে কি কি সূক্ষ্ম রূপে এই সব মূরতগুলো আমার ভেতরে এসে গেছে কিনা, মানে সেই সংস্কারগুলো আমার ভেতরে জেগেছে কিনা, যেগুলো আমার চেহারার মাধ্যমে প্রকাশ পাবে। বা বলছে অন্তিম স্টেজ হচ্ছে আমাদের, যখন আমাদের প্রত্যেকের চেহারা এই সকল লক্ষণ প্রসিদ্ধ রূপে দেখাবে। এখন আমাদের মধ্যে আছে কিছু গুপ্ত, কিছু প্রত্যক্ষ হয়েছে, কিন্তু আমাদেরকে এটাকে 100%-এ নিয়ে আসতে হবে। তারপরে বাবা বলছেন এখানে পাণ্ডব ভর্তিতে সব পাণ্ডবরা এসেছেন। তো বাবা বলছেন এবার এই অব্যক্ত মূরত হওয়ার জন্য তোমাদেরকে কি ধারণ করতে হবে। তো বাবা বলছেন তোমাদেরকে সেকেন্ডের মধ্যে নিজেকে পরিবর্তন করতে হবে। আর তার জন্য কি করতে হবে? তো বাবা বলছেন তার জন্য করতে হবে সব শক্তিগুলোকে ধারণ করতে হবে। সব শক্তির মধ্যেও প্রথম কী শক্তি? সহন শক্তি, বড় করার শক্তি, বিস্তারকে ছোট করো, ছোটকে বড় করার শক্তি। এছাড়া বাবা বললেন গুটিয়ে নেওয়ার শক্তি, সমাহিত করার শক্তি, সম্মুখীন হওয়ার শক্তি বা নির্ণয় করার শক্তি। আর এর সাথে বাবা বলছে সকলকে মেলানোর শক্তিটাও দরকার, মানে সবাইকে স্নেহ আর সহযোগী করে তোলার এই শক্তিটাও বাবা বলছে আমাদের ধারণ করতে হবে। তাছাড়া এর সাথে আরও ধারণ করতে হবে, সেটা হলো রুহানিয়ত, আত্মিক ভাব আর ঈশ্বরীয় রুহাব, মানে বাবাকে পেয়ে সেই খুশিটা, সেটাও যেন আমার মধ্যে দেখা যায়। তো বাবা বলছে আমরা কোথাও না কোথাও নিজের প্রতি, মানে নিজের উপরে ফেথ রাখি না, মানে বিশ্বাসটা রাখি না কি আমরা যে কাজগুলো করছি সেটা ঠিকভাবে হবে কি হবে না। কিন্তু বাবা বলছেন এখন আমাদেরকে নিশ্চয় বুদ্ধি হতে হবে। আর নিশ্চয় বুদ্ধি হওয়ার জন্য আমাদের কি করতে হবে? বাবা বলছেন তিলক লাগিয়ে নিয়েছো, মুকুট ধারণ করে নিয়েছো। এবার মুকুট এখানে ধারণ হচ্ছে আমাদের, এখানে হচ্ছে বাবা বলে জিম্মেদারি কা তাজ, হ্যাঁ না, মানে দায়িত্বের তাজ। আমি যেখানে বাবার চোখে দায়িত্ব নিয়েছি, বাবা এখানে এটাও বললেন একটা, আমি যদি এখানে ছোট মুকুট ধারণ করি ভবিষ্যতেও কিন্তু আমার ছোট কিছুই পাওয়া যাবে। এখানে যদি বড় মুকুট ধারণ করি তাহলে ওখানে আমি কিন্তু বিশ্ব মহারাজন হতে পারব। তো বড় মুকুট ছোট মুকুট এখানে মানে দায়িত্ব। আমি কীরকম দায়িত্ব পালন করছি? আমি যদি অনেক বড় বড় দায়িত্ব পালন করছি, তার মানে হচ্ছে আমি সত্যযুগে গিয়ে বড় বিশ্ব মহারাজন হতে পারব। আর এখানে কম হলে ওখানেও একটা ছোট্ট পথ হবে। তো বাবা বলছে সব থেকে বড় মুকুট মানে বিশ্ব মহারাজা, তার মানে আমি বিশ্ব মহারাজা হতে হলে সবার থেকে বেশি দায়িত্ব আমাকে নিয়ে পালন করতে হবে। তো আজকের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ। শুক্রিয়া বাবা। ওম শান্তি।